সঞ্চার পথ, কিন্তু না সঞ্চার পথ মানে চলমান বিন্দু। দেখেন আমাদের মেইন টার্গেটটা কি সমীকরণ বের করা। তো যদি এখানে আমাদের একটা এক্স ওয়াই থাকে, সমীকরণে কি থাকে এক্স ওয়াই থাকে, এই জন্য আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান না ধরে এক্স ওয়াই ধরবো, তোমরা ডাইরেক্ট কি চলে আসে, সমীকরণ চলে আসে, কি আসে, সমীকরণ চলে আসে। তো এইখান থেকে যদি আমরা হচ্ছে দুটো লম্বা আঁকি, সাপোজ এই যে এখানে একটা লম্বা আঁকলাম, প্রথম যে রেখাটা আছে এই লম্ব হচ্ছে এ, আর এখানে লম্বা আঁকলাম এই লম্ব হচ্ছে কি বি। তার মানে আমরা কি লিখতে পারি বলেন, পি এ সমান সমান হচ্ছে কি পিবি। দেখা যায় পি আর পিবি সমান হবে। নেহাল, পি আর সমান হবে পি আর পিবি। আচ্ছা লেখা বন্ধ করে সবাই বোর্ডের দিকে তাকায়। ফার্স্টে কিন্তু বলা ছিল যে এই কোণটাকে সমান দুই ভাগ করা হয়েছে না, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান না, এটা 90 না, এটা 90 না, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই একটা কোণ সমান, এটা সমান, এটা সমকোণ, এটা সমকোণ। এই বাহুটা কি বাহু, সাধারণ বাহু। তো দুইটা বাহু সমান, একটা দুইটা কোণ সমান, একটা বাহু সমান, ত্রিভুজ দুটি কি হয়ে যায় সর্বসম। সর্বসম হওয়া মানে এই যে পি আর পিবি সমান হয়। এখন দেখেন পি এ আর যেটা আছে পি এ কে লেখা যায় কি, পি থেকে হচ্ছে প্রথম রেখার লম্ব দূরত্ব না, তো কত হবে বলেন, মানে লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, বিন্দুটা বসাইতে হয়, বিন্দুটা বসালে কত হবে, যেহেতু এক্স আর ওয়াই তার মানে যা আছে তাই হবে, এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে সি ওয়ান। মানে নর্মালি একটা বিন্দু থাকলে আমরা কি করি, এক্স এর পরিবর্তে ওই বিন্দুর ভুজ বসাই, ওয়াই এর পরিবর্তে কোটি বসাই। এখানে এক্স এর পরিবর্তে এক্স বসাবো, ওয়াই এর পরিবর্তে কি বসাবো, ওয়াই বসাবো। তার মানে সরল রেখা যা আছে তাই থাকবে। আর নিচে কত হবে বলেন, নিচে হচ্ছে এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে কি বি ওয়ান স্কোয়ার, তারপর হচ্ছে রুট। এরপরে সেম ভাবে পিবি কত হবে বলেন, এ টু এক্স প্লাস হচ্ছে কি বি টু ওয়াই প্লাস হচ্ছে কি সি টু, আর নিচে হবে কত এ টু স্কোয়ার প্লাস হচ্ছে বি টু স্কোয়ার, এটা হচ্ছে রুট, তারপর হচ্ছে পরের মান এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, নিচে হচ্ছে কি রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়ান স্কোয়ার। এর পাশে কত প্লাস মাইনাস হবে না, পরম মান উঠে গেলে প্লাস মাইনাস দেওয়া লাগে। দুই পাশে আর দেওয়ার দরকার আছে না, এক পাশে দিলে হবে বলেন, কথা বলে না। অনেকে বলে যে স্যার এই পাশে দিলে কি সমস্যা হবে, মানে এখানে হয় না, এখানে এখানে হচ্ছে, তুমি জানো তো নাকি। যাই মনে করো পরম মান এ ইকুয়াল টু হচ্ছে পরম মান বি, এখন তোমার অনেক প্লাস মাইনাস দিতে ইচ্ছা করতেছে, দিয়ে দিলা, দুই পাশে দিয়ে দিলা। এটার মানে কি, এটার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস এটা হতে পারে, এ প্লাস বি মাইনাস এটা হতে পারে, এ মাইনাস তারপর বি কি প্লাস এটা হতে পারে, ইউ মাইনাস বি মাইনাস এটা হতে পারে, ঠিক কি না। তো এখন খেয়াল করেন প্রথমটা শেষটার মধ্যে কি পার্থক্য বলেন, মানে দুইটা সেম না, লাভ আর দুটো মাইনাস দিয়ে তার মানে লেখা কোনো দরকারই নেই। আবার সেকেন্ডটা থার্ড এর মধ্যে কি পার্থক্য, মাইনাস দিয়ে গুণ করলে দুইটা সেম হয়ে যায় না, তাহলে এটা লেখার দরকার আছে নাই, কারণ এটা নতুন কিছু আসে নাই, আগে দুইটাই আসছে। তার মানে একবার আসছে এ ইকুয়াল টু বি, আবার আসছে এ ইকুয়াল টু কি মাইনাস বি, দুইটাকে কম্বাইন করে কি লেখা যায় এ ইকুয়াল টু কি প্লাস মাইনাস বি। তার মানে পরম মান উঠে গেলে বা বর্গমূল করলে তখন দুই পাশে দেওয়া লাগে না, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলে হয়। এই যে দেখেন এই যে এটাই হচ্ছে সমীকরণ, এটাই হচ্ছে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডক কয়টা থাকে, দুইটা সরলরেখার মধ্যবর্তী দুইটা কোণ থাকে, তো দুইটা সমদ্বিখণ্ডক হবে এবং দুইটাই চলে আসছে কিন্তু, কারণ এখানে প্লাস মাইনাস আছে, প্লাস ধরে একটা আসবে, মাইনাস ধরে একটা আসবে। কোনটা সূক্ষ্মকোণের হবে কোনটা স্থূলকোণের হবে সেটা পরের বিষয়। একটু খেয়াল করে দেখেন লেখা বন্ধ করে, যদি আমরা এখান থেকে একটা বিন্দু কিউ নিতাম দেখেন এই রেখার উপরে, তো এখান থেকেও যদি আমরা এরকম করে এই রেখার উপর একটা লম্বা আঁকতাম, এই রেখার উপর লম্বা আঁকতাম, কারণ এই দুইটা সর্বসম হবে না, কারণ এই কোণটা আর এই কোণটা তো সমান, এই বাহুটা সাধারণ বাহু আর এই দুটো সমকোণ, তো সর্বসম, তাহলে এই দুটো সমান। তাহলে এই কিউ বিন্দুর জন্য কি একই শর্ত আসতো না, যে কিউ সি ইকাল টু হচ্ছে কিউ ডি আসতো, তাহলে সমীকরণ একই আসতো না। সেম ভাবে কিউ কে যদি আমরা এক্স ওয়াই ধরতাম, তার মানে সহজ কথা আমি যেটা বলতে আমরা বলতে যেটা বুঝতেছি সেটা হচ্ছে এখানে দুইটাই চলে আসছে, কি চলে আসছে, দুইটা দুইটা সমদ্বিখণ্ডকে চলে আসছে, একটা প্লাস ধরে আসবে একটা মাইনাস ধরে আসবে।
শেষ লেখা। তাহলে কি দাঁড়ালো বলেন, আমরা কিভাবে করব? দুইটা রেখা যদি হয়, একটা রেখা হচ্ছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1 ইকুয়াল টু 0। দ্বিতীয় রেখাটা হচ্ছে a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এদের মধ্যবর্তী কোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ কি? প্রথমে আমরা যে কাজটা করব, সমীকরণগুলোকে এমনভাবে সাজাবো যাতে করে ডান পাশে কি থাকে, 0 থাকে। তারপরে প্রথম যে রেখাটা আছে এটা একদম হুবহু লিখে দিব, যেহেতু সমীকরণ x y থাকবে। আর নিচে হবে প্রথম সমীকরণের x এবং y এর সহগের স্কয়ারের যোগফলের বর্গমূলের সমান। প্লাস মাইনাস হচ্ছে দ্বিতীয় রেখাটা, এবং তার নিচেও আমরা সেম কাহিনী করব, x এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে y সহগ স্কয়ার রুট। এখান থেকে দুইটা সমীকরণই চলে আসবে। তো যেটা বললাম যে এই ম্যাথগুলো পরীক্ষায় আসে, আগে একটু কম আসতো সৃজনশীল হওয়ার পরে, এখন তুলনামূলক একটু বেশি আসে। জি। তাহলে এই টাইপের প্রথম প্রশ্ন সহজ প্রশ্নই বলা যায়। আমরা লেখার সময় এভাবে লিখবো, 12x প্লাস 5y ইকুয়াল টু 4। যেহেতু সমীকরণটা সাজানো আছে, পুরোপুরি সাজানো নাই, ধ্রুবকটা কি করতে হবে, বাম পাশে নিয়ে আসতে হবে। দেখেন অনেকে লেখার সময় ইনকমপ্লিট লেখে। লেখাটা কিভাবে লেখে অনেকে, যে এত এবং এত রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখেন দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ হয় না, সমদ্বিখণ্ডক হয় শুধু কয়টা, একটা রেখার, সেই ক্ষেত্রে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক হয়। তাহলে শব্দটা এখানে বাক্যটা সুন্দর করে লিখতে হবে, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের, তারপরে কি লিখতে হবে, সমদ্বিখণ্ডকের সমীকরণ। কি হবে, প্রথম যে রেখাটা আছে আমরা সেটা লিখবো, 12x প্লাস 5y মাইনাস 4 ডিভাইডেড বাই তার x এবং y সহগ স্কয়ারের যোগফল রুট ইকুয়াল টু প্লাস মাইনাস দিয়ে লিখবো। লেখার পরে সেম ভাবে এখানে 9 প্লাস হচ্ছে 16। এখানে আমাদেরকে কিন্তু বলা নাই যে কোনটা সূক্ষ্মকোণের নাকি স্থূলকোণের, ওটা বললে আবার আলাদা ক্যালকুলেশন, সেটা আমরা পরে আস্তে আস্তে শিখবো। আমাদের বলতে সমদ্বিখণ্ডক দুইটা বের করতে, আমরা বের করে ফেলবো। এখন কোনটা সূক্ষ্মকোণের কোনটা স্থূলকোণের এখানে মাথা ব্যথা নাই কেন, কারণ মাথা ব্যথা হওয়ার কোনো কারণ ওরা সৃষ্টি করে নাই, ওরা সমদ্বিখণ্ডক বের করতে বলছে, ও সূক্ষ্মকোণ বা স্থূলকোণ চায় নাই।
তাহলে প্রথমে যদি আমরা এখানে একসাথে করা যাবে না, আলাদা আলাদা করে করতে হবে। প্লাস ধরবো, প্লাস ধরলে হবে। তাহলে এখানে হচ্ছে 60x 25y মাইনাস হচ্ছে 39x প্লাস হচ্ছে 52y প্লাস হচ্ছে 7 কত 51। 60 থেকে 39 গেলে কত আসে? 21। 25 থেকে 52 গেলে কত? 27 মনে হয়। আর -20 মাইনাস 91 কত আসে? 3 দিয়ে ভাগ যাওয়ার সম্ভাবনা আছে, আছে না? তাহলে 7x মাইনাস হচ্ছে 9y মাইনাস কত আসে? 27। 37। তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 37 ইকুয়াল টু 0। আর যদি আমরা মাইনাস ধরে করি, তাহলে এখানে 60x প্লাস হচ্ছে 25y মাইনাস 20, মাইনাসটা যে কোনো একটা সাথে দিলে হবে। তো আমরা উপর দিচ্ছি মাইনাসটা, মাইনাস দিলে হচ্ছে মাইনাস 39 মাইনাস 52 মাইনাস হচ্ছে 91। 60 আর 39 কত হয়? 99। তারপরে হচ্ছে 25 আর এটা 77, আর বাকি যেটা আছে 71। তো এটা কাটাকাটি যায় না, এটা একটা আনসার। আর কত আগে যেটা আছে এটা একটা আনসার। এই সমদ্বিখণ্ডক গুলো পরস্পর সবসময় লম্বা। দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দিয়ে পরস্পর কি লম্বা। দেখো এই যে এখানে এই রেখার ঢাল কত হবে? প্রথমটা ঢাল কত হবে বলো? +7/9। আর এটা মাইনাস কত? 99/6। তার মানে হচ্ছে -11 দিয়ে ভাগ করে 9/7 গুণ করে কত আসে? হুম, -1। অথবা আমরা এটা করতে পারি যে a1 a2 প্লাস b1 b2, a1 a2 প্লাস b1 b2 যদি 0 হয় তাহলে লম্ব হয়। এভাবে সবগুলো লম্ব হবে, সমদ্বিখণ্ডক গুলো পরস্পর লম্ব হবে। কারণ তো সবাই জানো, জানো না? আচ্ছা দেখো, না জানলে এই যে এখন জানবা। দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক গুলো থাকে, সেটা সূক্ষ্মকোণ হোক, স্থূলকোণ হোক বা সমকোণ যাই হোক, মধ্যবর্তী কোণ যাই হোক না কেন, শূন্যবাদে যে কোনো কোণ যদি থাকে, দেখা যাচ্ছে খেয়াল করো যে এই দুইটা, এটাকে যদি আমরা থিটা ধরি, এটা যদি আলফা ধরি, থিটা প্লাস আলফা যোগ করে কত? 180। তাহলে আমরা যখন প্রথমে এটাকে দুই ভাগ করব, এই যে ভাগ করলাম, দুই ভাগ করা মানে কি, এটুক কত θ/2, এটাও কত θ/2। এবার এই কোণটাকে যখন দুই ভাগ করবো, এই একটা সমদ্বিখণ্ডক, পুরোটা ছিল আলফা, এখান থেকে এটুক কত? তাহলে এখন এই রেখা আর এই রেখা এদের মধ্যবর্তী কোণ কত? এই যে α/2 প্লাস θ/2 না? এই রেখা আর রেখার মধ্যবর্তী কোণ এখান থেকে একটু কিন্তু। তাহলে α/2 আর θ/2, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসে? এটা আসে না? এবার বুঝছি কেন কেন হচ্ছে জ্যামিতিক ভাবে। বুঝছি সবাই? এটা লিখে রাখুন।
আচ্ছা, এখানে যে এটা পরীক্ষায় বেশ ভালো আসছে এখন যে মাত্র এটা বিভিন্ন পরীক্ষা 11 বার বোর্ড পরীক্ষা আসছে। তোমাদেরকে এখন 3টা ম্যাথ করতে দিবে। কিছু যদি নাও পারো, যে কাজটা করবা সে সহজ কাজ, সেটা হচ্ছে যেটা করলে বেশিরভাগ কাজ হয়ে যাবে, যে সমাধিখণ্ডক গুলো বের করে নিব, কোনগুলো সমাধিখণ্ডক গুলো বের করবো, বাকিটা যদি না পারে অল্প একটু জায়গা রাখলেই হবে। প্রথমটা তো বললাম 11 বার আসছে, দ্বিতীয়টা বুটেক্সে আসছে, সুয়েটে আসছে, এছাড়া অন্যান্য বোর্ডেও 5-6 বার আসছে। আর 3 নাম্বার যেটা এখন দেখাচ্ছি, এটা ঢাকা বোর্ড 17-তে সৃজনশীলে আসছে। কিছু না পারলে লিস্ট যেটা বললাম যে আমরা সমাধিখণ্ডক গুলো বের করবো, তাহলেই বেশিরভাগ কাজ হয়ে যাবে।